একদিকে যেখানে তৃণমূল কংগ্রেসের এই কর্মসূচি সবথেকে বড় রাজনৈতিক সমাবেশ, একেবারে মেগা ইভেন্ট, তবে এরই পাল্টা বিজেপির কর্মসূচির দিকেও নজর রয়েছে। বিজেপির উত্তরকন্যা অভিযান, তৃণমূলের শহীদ সমাবেশের দিনে বিজেপির উত্তরকন্যা অভিযান, শিলিগুড়ির চুনাভাটি ময়দান, সেখানে একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতির ছবি আপনাদের দেখিয়েছিলাম। উত্তরবঙ্গে দলের কর্মী নেতা কর্মীরা রয়েছেন এবং সেখানে হাইকোর্টের বেঁধে দেওয়া শর্ত রয়েছে, তার সেই শর্ত মেনেই শক্তি প্রদর্শনে মরিয়া গেরুয়া শিবির রয়েছে, জনসভা, উত্তরকন্যা অভিযান বিজেপির। এই মুহূর্তের ঠিক কি আপডেট, এই মুহূর্তের ঠিক কি ছবি? শিলিগুড়ি থেকে নারায়ণ সিংহ রায় আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে। নারায়ণ, ঠিক কি ছবি উঠে আসছে উত্তরকন্যা অভিযান বিজেপির? একদম উত্তরকন্যা অভিযান বিজেপির। আর এই মুহূর্তে আমি রয়েছি একেবারে উত্তরকন্যায়। তোমাকে বলে রাখি, হাইকোর্ট অর্ডার দেওয়ার পরেও রাজ্য প্রশাসন কোনোভাবে কোনো ঝুঁকি নিতে নারাজ, যার জন্য এই মুহূর্তে উত্তরকন্যার সামনে আমি সরাসরি তুহিনকে বলবো দেখাতে, পুলিশি ব্যারিকেড করা হচ্ছে। একেবারে উত্তরকন্যার যে মুখ্য দ্বার, যে মেন রাস্তা, এখান থেকেই উত্তরকন্যায় প্রবেশ দ্বার, সেখানে কিন্তু পুলিশের ব্যারিকেড লাগানো হচ্ছে। ঠিক এখানে যেমনটি পুলিশের ব্যারিকেড করা হচ্ছে, ঠিক উল্টো পাশে উত্তরকন্যার ভেতরে যে রাস্তাটা ঢুকলো তার উল্টো পাশে অর্থাৎ শেষ প্রান্তেও কিন্তু একইভাবে পুলিশি ব্যারিকেড করা হচ্ছে। কারণ পূর্বে দেখেছি আমরা উত্তরকন্যা অভিযানের রাজনৈতিক উত্তাপ, তার পাশাপাশি শিলিগুড়িতে একেবারে তিনবাত্তি মোড়ে রাজনৈতিক সংঘর্ষ, তার পাশাপাশি পুলিশের সাথে হাতাপাই, কাঁদানে গ্যাস, একদম উত্তপ্ত বলা চলে যে অগ্নিগর্ভ হয়ে উঠেছিল উত্তরকন্যা, যার জন্য পুলিশি ব্যবস্থা এখন আটোসাটো করা হচ্ছে। কারণ কোনো রকম ঝুঁকি নিতে নারাজ প্রশাসন। পাশাপাশি বলে রাখি, এই সামনে দিয়ে যে রাস্তাটা গেছে মেন রোড, এই রোড দিয়েই কিন্তু মিছিলটি যাবে। ঠিক এখান থেকে 500 মিটার দূর সেখানেই রয়েছে চুনাভাটি ময়দান। সেই চুনাভাটি ময়দানে কিন্তু বিজেপির আজকে যে উত্তরকন্যা অভিযান, অর্থাৎ নৌকাঘাট, তিনবাত্তি মোড়, সেখান থেকে মিছিল গিয়ে জড়ো হবে একেবারে যেখানে সমাবেশ হবে অর্থাৎ চুনাভাটি, সেখানে অর্থাৎ এই রাস্তা দিয়েই সেই মিছিলটি যাবে। যার জন্য পুলিশ প্রশাসন কোনোভাবে আগাম ঝুঁকি নিতে নারাজ, যার জন্য আগাম তারা পুলিশি ব্যারিকেডে একেবারে ছয়লাভ করছে। এখান দিয়ে যাতে, যেহেতু যেখান দিয়ে মিছিলটি যাবে তার থেকে একেবারে 50 মিটার দূরেই হচ্ছে উত্তরকন্যার প্রবেশদ্বার, সেখান দিয়েই ব্যারিকেড করা হচ্ছে। কারণ যদি মিছিল থেকে কেউ উত্তরকন্যার দিকে ঢুকতে না পারে বা যদি ঢুকতে চায়, তাদের এখানে আটকে দেওয়া হবে। পাশাপাশি উল্টো দিকেও কিন্তু একইভাবে ব্যারিকেড করা হচ্ছে, ওখানেও পুলিশে ছয়লাভ রয়েছে। কারণ সেখান দিয়েও কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা উত্তরকন্যায় ঢুকতে পারবে। আর এই সেই উত্তরকন্যা আমার পেছনে, যাকে ঘিরেই কিন্তু বিজেপির আজকের এই কর্মসূচি, এই উত্তরকন্যা অভিযান। যদিও সব মিলিয়ে আটোসাটো নিরাপত্তা, সকাল থেকেই দেখেছি তিনবাত্তি মোড়ে কিন্তু ডগ স্কোয়াড থেকে শুরু করে জ্যামার দিয়ে সমস্ত কিছু সিকিউরিটি ব্যবস্থা, সমস্ত কিছু চেকিং করতে দেখেছি পুলিশকে। পাশাপাশি সকাল থেকে কিন্তু উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে বিজেপি কর্মী সমর্থকরা আসতে শুরু করেছে। তিনবাত্তির পাশে একটি মাঠ রয়েছে, সেখানে জমায়েত করছে। সেখান থেকেই একেবারে তিনবাত্তি মোড় থেকে মিছিলটি শুরু হয়ে চুনাভাটিতে যাবে, সেখানেই কিন্তু সমাবেশ হবে। যদিও তার আগ মুহূর্তেই, মিছিলের আগ মুহূর্তে 11টা থেকে শুরু হবে এই মিছিল, তার আগেই পুলিশের এই যে ব্যারিকেড এবং উত্তরকন্যায় যদি কেউ জবরদস্তি ঢুকতে যায় তার জন্য সব রকম ব্যবস্থা করছে। নারায়ণ, ধন্যবাদ তোমাকে। যে ছবি নারায়ণ তুলে ধরছিলেন, বিজেপির উত্তরকন্যা অভিযান একদম প্রস্তুতি সারা রয়েছে। 11টা থেকে মিছিল হওয়ার কথা এবং তারপর হওয়ার কথা সমাবেশ, তার আগে প্রস্তুত পুলিশ প্রশাসন। আর আপনাদের শোনাবো যে এই উত্তরকন্যা অভিযান বিজেপির কর্মসূচি নিয়ে সুকান্ত মজুমদারের বক্তব্য। উত্তরকন্যা অভিযান হবে আমাদের আজকে। উত্তরবঙ্গের সব জেলাগুলো থেকে আমাদের কর্মীরা পৌঁছবে। বিশেষ করে উত্তরবঙ্গের উত্তর অংশ, সেই অংশের লোকেদের, আমাদের কর্মীদের সেখানে তারা অংশগ্রহণ করবে। আমাদের এমপিরা থাকবেন, বিরোধী দলনেতা থাকবেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।